সাধ্য করে দেয়। তাহলে এগুলো হচ্ছে নিষিদ্ধ কাজ, এগুলো হচ্ছে হারাম কাজ। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, ইন্নামাল খামরু, নিশ্চয় মদ, ওয়াল মাইসির, নিশ্চয় জুয়া, ওয়াল আনসাব, নিশ্চয় মূর্তি পূজা, ওয়াল আসলাম, ওই ভাগ্য নির্ধারণের যে দিন, এগুলো হচ্ছে শয়তানের কাজ। সুতরাং আমাদেরকে একেবারে সচেষ্ট থাকতে হবে। আমাদের সন্তানগুলো, আমাদের বাচ্চাগুলো মোবাইল টিপতে টিপতে, ক্যাসিনো খেলতে খেলতে নষ্ট হয়ে যাচ্ছে কিনা, এগুলো আমাদেরকে সচেষ্ট থাকতে হবে। হয়তো আপনি এমন টাইমে টের পেয়েছেন, এমন একটা সময় গিয়ে টের পেয়েছেন যে যেই সময় আপনার ছেলে অনেক কিছু হারিয়ে ফেলেছে, লক্ষ লক্ষ টাকা হারিয়ে ফেলেছে, তখন আপনি গিয়ে টের পেলেন, তখন অনেক দেরি হয়ে যাবে। আমাদের উচিত একটা লিমিটের মধ্যে বাচ্চাদেরকে রাখা। কতক্ষণ মোবাইল টিপতে পারবে, কেন টিপতে পারবে, কিভাবে টিপতে পারবে, কখন মোবাইল তার হাতে থাকবে, একটা লিমিট থাকা দরকার, একটা সময় বেঁধে যাওয়া দরকার। আপনি যে ধারণে মোবাইল ছেড়ে দিয়েছেন, আনলিমিটেড ডাটা, নির্জন ঘর, একটা মোবাইল একজন সন্তান নষ্ট হওয়ার জন্য এটাই যথেষ্ট। আনলিমিটেড ডাটা, ওয়াইফাই, নির্জন ঘর, একটা অ্যান্ড্রয়েড ফোন, একটা সন্তান নষ্ট হওয়ার জন্য এটাই যথেষ্ট। আপনার অজান্তেই এই যে ক্যাসিনো খেলে খেলে, অনলাইন জুয়া যেটাকে বলা হয়, এটা খেলতে খেলতে বাচ্চা নষ্ট হয়ে যায়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ফাজতানিবুহু, তোমরা এগুলো থেকে বেঁচে থাকবে। এগুলো থেকে বেঁচে থাকবে কোনগুলো? মদ, জুয়া, এরপরে মূর্তি পূজা, এরপরে ভালো মন্দ সব কিছু ভাগ্য আল্লাহর পক্ষ থেকে হয়। আল্লাহকে ব্যতীত অন্য কিছু ভাগ্য নির্ধারণ হিসেবে নির্ভর করা, এগুলো থেকে বেঁচে থাকবে। লাআল্লাকুম তুফলিহুন, যাতে করে তোমরা সফল কাম হতে পারে। এগুলো থেকে বেঁচে থাকলে আল্লাহ চাইলে আমরা সফল কাম হব। ইবনে মাজাহ শরীফের 3371 নম্বর হাদিসে মধ্যে এসেছে, ইবনে মাজাহ শরীফ, লা তাশরাবিল খামরা, তোমরা মদ পান করিও না। লা তাশরাবিল খামরা, তোমরা শরাব পান করিও না, মদ পান করিও না। কেন না? ফাইন্নাহা মিফতাহু কুল্লি শার, সকল পাপের চাবিকাঠি, সকল পাপের চাবিকাঠি হচ্ছে এই মদ। সকল পাপের প্রসূতি, সকল পাপের মূল হচ্ছে এই মদ। এই মদ যে ব্যক্তি পান করবে, তার দ্বারা সকল খারাপ কাজ করার দ্বারা সম্ভব হবে। এজন্য মদ থেকে আমাদেরকে দূরে থাকতে হবে। ইবনে মাজাহ শরীফের 3376 নম্বর হাদিস, আন আবি যাররা রাদিয়াল্লাহু তাআলা আন নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম قال لا يدخل الجنة مدمن خمر, যে ব্যক্তি মদ পানে অভ্যস্ত, যে ব্যক্তি মদ পানে অভ্যস্ত, মদ পান করে মত্ত, লা ইয়াদখুলুল জান্নাহ, ওই ব্যক্তি জান্নাতে প্রবেশ করতে পারবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই ভয়াবহ কাজ থেকে হেফাজত করুন। সকলে বলে আল্লাহুম্মা আমিন। এরপরে তিরমিজি শরীফের একটি হাদিস, ইবনে মাজাহ শরীফে এসেছে, তিরমিজি শরীফের 1862 নম্বর, 1862 নম্বর হাদিসের মধ্যে এসেছে, আন আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله تعالى عليه وسلم من شرب الخمر وسكر, মান শারিবাল খামরা ওয়া সাকিরা, যেই ব্যক্তি মদ পান করবে এবং মাতাল হবে। মান শারিবাল খামরা ওয়া সাকিরা, যেই ব্যক্তি মদ পান করে মাতাল হবে, লাম তুকবাল লাহু সালাতুন 40 সাবাহান, সেই ব্যক্তির 40 দিন যাবত নামাজ কবুল হবে না। সকলে বলেন আউযু বিল্লাহ। ব্যক্তি যদি মদ পান করে মাতাল হয়, সেই ব্যক্তি 40 দিন যাবত, একেবারে সহিহ হাদিস, সিয়াসিতার হাদিস, 40 দিন যাবত ওই ব্যক্তির নামাজ কবুল হবে না। আল্লাহ না করুক ওই ব্যক্তি যদি ওই 40 দিনের মধ্যে মারা যায়, তাহলে কি অবস্থা হবে খেয়াল করে দেখেন। তাহলে যে ব্যক্তি মদ পান করবে, মাতাল হবে, এই অবস্থায় 40 দিন যাবত তার কোনো নামাজ কবুল হবে না। ওয়া ইন মাতা দাখালান নার, ওই অবস্থায় সে যদি মৃত্যুবরণ করে, ওয়া ইন মাতা, যখন সে মৃত্যুবরণ করবে, দাখালান নার, সে জাহান্নামে প্রবেশ করবে।
নাউযুবিল্লাহ, সে জাহান্নামে। ফাইন তাআল্লাহু আলাইহি, যদি সে তওবা করে, আল্লাহ হচ্ছে রহমান, আল্লাহ হচ্ছে রহিম, আল্লাহ হচ্ছে গফফার, আল্লাহ হচ্ছে গফুর রহিম। যদি কোনো ব্যক্তি খালেস নিয়তে তওবা করে, একেবারে পরিশুদ্ধ তওবা করে, আল্লাহ আমি জীবনে অনেক ভুল করেছি, আমি জীবনে অনেক মদ পান করেছি, আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দাও, আমি কখনো আর এরকম কাজ করব না, এইরকম একনিষ্ঠভাবে যদি কোনো ব্যক্তি তওবা করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার তওবা কবুল করে। সুবহানাল্লাহ। কিন্তু তওবা করেছেন, আবার কি করেছেন? ওয়া ইন আ'লাকা হাক্কান আলাল্লাহি আন ইয়াসকিয়াহু মিন রাদওয়াতিল খাবালি ইয়াউমাল কিয়ামা। কিন্তু যে ব্যক্তি আবার কি করবে? সেই মদ পান করবে, মদ ছাড়বে না, মদ পান করবে আবার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে কাল কিয়ামতের ময়দানে রাদওয়াতুল খাবাল পান করাবেন। রাদওয়াতুল খাবাল, এই রাদওয়াতুল খাবালটা কি? সাহাবায়ে কেরাম রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করেছে, ইয়া রাসূলুল্লাহ, রাদওয়াতুল খাবাল এটা আবার কি? রাসূল বলেছেন, এটা হচ্ছে উসারাতু আহলিন নার, ওই যে জাহান্নামীদের যে গলা রক্তপুঞ্জগুলো রয়েছে, জাহান্নামীরা যে জাহান্নামের আগুনে জ্বলবে, জ্বলার কারণে যে রক্ত এবং পুষ তার শরীর থেকে নির্গত হবে, এই রক্ত এবং পুষটা হচ্ছে রাদওয়াতুল খাবাল। যেই ব্যক্তি মদ পান করে মৃত্যুবরণ করবে, মাদক সেবন করবে, যেই ব্যক্তি মদ্যপ থাকবে, তওবা করবে না, সেই ব্যক্তিকে কাল কিয়ামতের ময়দানে ওই রাদওয়াতুল খাবাল পান করা হবে। সকলে বলে নাউযুবিল্লাহ। আল্লাহ আমাদেরকে এই রাদওয়াতুল খাবাল তথা এই মদ থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করুন। সকলে বলে আল্লাহুম্মা আমিন। এরপরে তিরমিজি শরীফের আরেকটি হাদিস, 1295 নম্বর হাদিস, আন আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, লা'না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফিল খামরি 10 প্রকার 10 শ্রেণীর মানুষকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম লানত করেছেন। 10 শ্রেণীর মানুষকে আল্লাহ রাসূল লানত করেছেন, মানে অভিসম্পাত করেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর দরবারে যাই চান, আল্লাহ তাই প্রদান করেন। তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম 10 শ্রেণীর মানুষের উপর অভিসম্পাত করেছেন। সেটা এক নম্বরে হচ্ছে যে ব্যক্তি নির্যাস বের করে, অর্থাৎ যে ব্যক্তি আসিনহা, মদ প্রস্তুত করে, অর্থাৎ মদের নির্যাস নষ্টা বের করে। 2 নম্বরে হচ্ছে প্রস্তুত কারক, যে ব্যক্তি ওটাকে মডিফাই করে একেবারে প্রস্তুত করে 2 জন। 3 নম্বর ব্যক্তি হচ্ছে পানকারী, যেই ব্যক্তি মদ পান করে সে 3 নম্বরে। অর্থাৎ রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম 10 শ্রেণীর মানুষের উপর অভিসম্পাত লানত দিয়েছেন। একটা হচ্ছে যেই ব্যক্তি মদের নির্যাস বের করে, যেই ব্যক্তি প্রস্তুত করে। 3 নম্বরে হচ্ছে যেই ব্যক্তি পান করে। 4 নম্বরে যেই ব্যক্তি পান করায়। আসে না আমাদের সমাজে অনেক, বস আরেকটু খান, স্যার আরেকটু নেন, এই যে ব্যক্তি পান করায় সেই ব্যক্তিও এর মধ্যে নিহিত আছে। এরপরে আমদানিকারক, যে ব্যক্তি আমদানি করে, ধরেন ইন্ডিয়া থেকে পাটগ্রামে নিয়ে আসে কিংবা বাহির থেকে পাটগ্রামে নিয়ে আসে, এরকম আমদানিকারক ব্যক্তি যারা আছে, এদের উপর আল্লাহ রাসূলের লানত। যার জন্য আমদানি করা হয় ওই ব্যক্তির উপর আল্লাহ রাসূলের লানত। এবং ক্রেতা বিক্রেতা যারা মদ বিক্রি করে, খায় না, আমি খাই না, বিক্রি করি, এই যে এইরকম ব্যক্তি যারা আছে, তাদের উপরও আল্লাহ রাসূলের লানত। ক্রেতা বিক্রেতা, আপনি নিজের জন্য না কিনেন, আপনি আপনার বসের জন্য কিনেছেন তো, আপনার নেতার জন্য কিনেছেন তো, আপনার স্যারের জন্য কিনেছেন তো, এইরকম ক্রেতা বিক্রেতা যারা রয়েছে প্রত্যেকের উপর আল্লাহ রাসূলের লানত এবং সরবরাহকারী যারা আছেন। এরপরে 10 নম্বরে বলেছে লভ্যাংশ ভোগকারী। লভ্যাংশ আমাদের সমাজে আসে না, কিছু বড় পজিশনে যারা আছে
সে কিছুই জানে না, সে ভাজা মাছটাও উল্টে খেতে জানে না, কিন্তু বসে বসে সে লভ্যাংশ কি করে, ভোগ করে, কিচ্ছু জানে না। এই এলাকায় যতগুলো মদ জুটবে সে ওখান থেকে একটা পার্সেন্টেজ পাবে। এই যে লভ্যাংশ ভোগকারী, এই যে মাদক আনা নেওয়া, ক্রেতা বিক্রেতা, ক্রয় বিক্রয়ের মাঝে একটা পার্সেন্টেজ যদি কোনো ব্যক্তি গোপনে বসে বসে লিড দেয়, সেটা লভ্যাংশ ভোগ করে, ওই ব্যক্তি খাক আর না খাক, সেই ব্যক্তি 10 শ্রেণীর মধ্যে একজন, যার উপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম লানত করেছে। আমাদের সমাজে আছে নাকি এরকম কিছু বড় বড় লিডার? কিছুই জানে না, চুপচাপ থাকে, যত আনা নেওয়া আছে সে কি করে, গোপনে সেগুলো লভ্যাংশ ভোগ করে। এইরকম ব্যক্তির উপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম লানত। এরপরে সূরা মায়েদার 91 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ইন্নামা ইউরিদুশ শাইতানু, শয়তান চায়। এই যে আমাদের প্রকাশ্য যে শত্রু শয়তান, এই শয়তানের ব্যাপারে আল্লাহ বলছে শয়তান চায়, কি চায়? আইয়ুকিআ বাইনাকুম আদাওয়াতা ওয়াল বাগদা ফিল খামরি ওয়াল মাইসির, মদ এবং জুয়ার মাধ্যমে তোমাদের পরস্পরের মধ্যে শত্রুতা এবং বিদ্বেষ সৃষ্টি করতে চায়। শয়তান মদ এবং জুয়ার মাধ্যমে তোমাদের মাঝে বিদ্বেষ এবং শত্রুতা সৃষ্টি করতে চায়। ওয়ায়াসুদ্দাকুম আন যিকরিল্লাহি ওয়া আনিস সালাহ, এবং শয়তান এটাও চায় তোমরা যেন আল্লাহর ইবাদত, আল্লাহর জিকির, আল্লাহর স্মরণ এবং আল্লাহর নামাজ থেকে বিরত থাকো। শয়তান মদ এবং জুয়ার মাধ্যমে এটা চায় যে তোমরা যেন পরস্পরের মধ্যে শত্রুতা রোপণ করো, শত্রুতা করো, পরস্পর তোমরা যেন নামাজ থেকে বিরত থাকো, তোমরা যেন আল্লাহর জিকির থেকে বিরত থাকো। ফাহাল আনতুম মুনতাহুন, তাহলে তোমরা কি এরপরে কি তোমরা, আল্লাহ বলছে এরপরে কি তোমরা এই মদ এবং জুয়া থেকে বিরত থাকবে না? দেখেন আল্লাহ বলছে, বুঝেই দিচ্ছে আমাদেরকে যে শয়তান মদ এবং জুয়ার মাধ্যমে এটা চায় যে তোমরা যেন একজন আরেকজনের সাথে শত্রুতা করো, হিংসা করো, বিদ্বেষ করো, আল্লাহর নামাজ থেকে দূরে থাকো, আল্লাহর জিকির থেকে দূরে থাকো। শয়তান তো মদ এবং জুয়ার মাধ্যমে এটা চায়, তাহলে কি তোমরা মদ এবং জুয়া থেকে বেঁচে থাকবে না? আল্লাহ আমাদেরকে বলছে, অর্থাৎ আল্লাহ চান আমরা যেন মদ এবং জুয়া থেকে বেঁচে থাকি। বিশেষ করে আমাদের ইয়াং জেনারেশন যারা আছে, তরুণ সমাজ যারা আছে, একেবারে আমাদের ইয়াং জেনারেশনের জন্য বলবো, আমাদের এই বাচ্চাগুলো কিন্তু মোবাইল কিনতে কিনতে এক সময় অনলাইন জুয়ার মধ্যে, কেসুনের মধ্যে একেবারে তারা নিমজ্জিত হয়ে যায়। এক সময় তারা ওই রাস্তা থেকে আর ফিরে আসতে পারে না, সর্বশান্ত হয়ে যায়। আপনি হয়তো তার পকেট খরচের জন্য 200-400-500 টাকা দেন, সেই টাকাটা সে কোন কাজে ব্যয় করলো? একজন অভিভাবক হিসাবে এটা আপনার একেবারে দায়িত্বের মধ্যে পড়ে। আপনার ছেলেটাকে আদৌ মোবাইল টিপে সময় কাটাচ্ছে, নাকি মোবাইলের মধ্যে সে কেসিনো খেলে নিজেকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে, আর আপনি বসে বসে দেখছেন। হয়তো এমন সময় কি আপনি টের পাবেন যেই সময় আপনার ছেলে ধ্বংস হয়ে গিয়েছে, সে সময় আর ফিরে আনতে পারবেন না। এই জন্য একটা লিমিট করে দিবেন, আপনার ছেলে কতক্ষণ মোবাইল টিপতে পারবে, কেন টিপবে, কখন টিপবে, কিভাবে মোবাইল টিপবে, কিভাবে ব্যবহার করবে। এই যে ইন্টারনেটের অপব্যবহার আপনার সন্তান যেন করতে না পারে, এটা আপনাকে সজাগ রাখতে হবে, নতুবা আপনাকে পস্তাতে হবে। এই সন্তান মোবাইল চাপতে চাপতে আনলিমিটেড ডাটা, অ্যান্ড্রয়েড ফোন, এই যে নির্জন ঘর আপনার সন্তানকে এক সময় ধ্বংসের দিকে ঠেলে দিবে। অর্থাৎ আমাদেরকে সচেষ্ট থাকতে হবে, আমাদের সন্তান যেন মোবাইলের মাধ্যমে, অনলাইনের মাধ্যমে, ক্যাসিনোর মধ্যে, অনলাইন জুয়ার মধ্যে সে আসক্ত হতে না পারে। এটা আমাদের পিতা হয়ে, আমাদের অভিভাবক হয়ে, এটা আমাদের দায়িত্বের মধ্যে পড়ে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে মদ, জুয়া, মূর্তি পূজা এগুলো থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করুন। সকলে আল্লাহ